হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের এই বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। এই দেখো বিকালবেলা একটু রেডি সেডি হয়ে বেরোচ্ছিলাম যে ব্যাংকে যাব। আর দেবাকে না ঘুম পাড়িয়ে রেখেছি, ওকে তো নিয়ে যাওয়া যাবে না। আমি আর তোমাদের দাদা যাব। তো এই বেরিয়ে পড়ছি যে আমাদের জানোই তো যেখানেই যাই গাড়ি করে যাই। চলো আমরা বেরিয়েও পড়েছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি গুড আফটারনুন বললাম বলে আবার বললাম যে এখন কেন ব্যাংকে যাচ্ছি। আসলে আমাদের বেরোতে বেরোতেই ৩টের মতো ৩টে বেজে গিয়েছিল। আর ব্যাংকের লোক আমাদের ঠিক ওই সময়তেই যেতে বলেছিল। তাই বললাম যে যাতে তোমরা হয়তো ভাববে যে কি মানে কোন সময়েতে যাচ্ছি। আর দেখো আমাদের আর হাসি আর ধরছে না তো এই গল্প করতে করতে যাচ্ছিলাম যে এইভাবে সবাই করে, চলো একটু চেষ্টা করে দেখি তো আমাদেরটা কেমন হয়। আর ব্যাংকের কাজ মোটামুটি মিটে গিয়েছিল। আর আসার সময় দেখতেই পাচ্ছ ঠাম্মার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। আর ঠাম্মার সাথে দেখা হতে আমি গাড়ি থেকে নেমে ঠাম্মার সাথে একটু আবার মানে আমাদের ওদিকেই গিয়েছিলাম বাজারের দিকে, যে ঠাম্মা জুতো কিনবে। আর ঠাম্মার যে জুতোটা পুরনো জুতোটা ছিল সেটা এখানে সেলাই করতে এসেছিল। আর ঠাম্মার ঝুলি থেকে এবার বেরোচ্ছে টাকা পয়সা। আর আমি কোনো পার্স নিয়ে আসিনি, কারণ হঠাৎ করেই ঠাম্মার সাথে দেখা হয়ে গিয়েছিল তো তাই চলে এসেছিলাম যে একা একা যাবে। তো এখানে ঠাম্মা আবার জুতোর দোকানেও এসে গিয়েছিল আর নতুন মানে যে জুতো কিনবে তো চয়েস করছিল। আর ঠাম্মার জুতো তো জানোই, তবে এই জুতোগুলো বেশ ভালো লাগে পরলে। আর আমার থেকে ঠাম্মা খুব স্মার্ট জানো তো, যে খুব ভালো সবকিছু ক্যারি করতে পারে। আবার বলছিল চল একটু ফল কিনবো, নিজের স্বাধীনতায় মানে বেরিয়েছে, জুতো কিনেছে, সমস্ত কিছু করেছে, এবার একটু নিজের ইচ্ছা মতো ফল কিনতে চেয়েছে। আমি বলছি, চলো যাই। আর এই দেখো ফলের দোকানে এসে গেছে আর আমাদের কিছু টাকা একটু কম পড়ছিল, তাই একটু কাকুটাকে বলা হচ্ছিল যে ৬ টাকার মতো কম পড়ছে। আজকে ঘোরাঘুরি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমার চশমাটা হঠাৎ করেই জানো তো একটা মানে হ্যান্ডেল ভেঙে গিয়েছিল, তো তাই জন্য আর একটা মানে এমনই ভেঙে গিয়েছিল যে ওটাকে আর বদলানো যাবে না। তাই জন্যই চলে এসেছিলাম এই চশমার দোকানে, একটু মন খারাপ নিয়েই এসেছিলাম যে জিনিসটা এতদিন ধরে পড়ছি আর এরম মানে ভেঙে গেলেই তো তখন একটা চিন্তা চাপে না মাথায় যে কত কি খরচা পড়বে। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে একটু মনটা খারাপও ছিল যে একচোটে অনেকটা টাকা আবার এটা বানাতে পড়ে যাবে। এই জন্য একটু মনটাও খারাপ লাগছে। কিন্তু দেখো চশমা একবার ধরে নিয়েছি তো চশমা ছাড়া একদম আমি মানে চলতেই পারবো না। তাই এটা আমার এবার যথারীতি দেখতেই পাচ্ছ একটার পর একটা চয়েস করেই যাচ্ছি যে মেয়েদের গয়নার মতো যে কোনটা আমার ভালো লাগবে। এর আগে রাউন্ড শেপের পরেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা দেখেও নিয়েছো যে আমি কোন চশমাটা নিয়েছি, তবু এটা একটু পরে আসছে ভিডিওটা। তো ভাবছি কোনটা ভালো লাগবে না লাগবে মানে কনফিউশনে পড়ে যাচ্ছি। মানে এই কোয়ালিটি দেবা এই কোয়ালিটি পুরো মানে কালো মানে এরকম নেই তাই তো, এরকম মানে এরকম নেই তাই তো, এই যে ব্লু কালারটার মতো। তো আমার চয়েস করা হয়ে গেছে, এদিকে তোমাদের দাদা দেখে নিচ্ছিল যেটা চয়েস করেছি মোটামুটি ঠিকঠাক আছে কিনা। যতই আমরা ধরো চশমা সম্বন্ধে তো কিছুই জানি না, তো মানে যা ওনারা বলবেন সেটাই আমরা সেই ভিত্তিতেই চলি। তবু একবার মানে দেখে নিচ্ছিল যে আমি ঠিকঠাক চয়েস করেছি কিনা। এবার তোমাদের দাদাও একটা পরে দেখছিল, আমি বলছি বেশ ভালোই তো লাগছে, এখনকার তো সবাই পড়ছে, তা তুমিও একটা নিয়ে নাও যে বাইক চালাও যে পোকা টোকা পড়তে পারে, সেই জন্য বললো না নেবেও না আমি জানি, কারণ ধরো আমারটা বানাতেই অনেকটা টাকা পড়ে গেছে, এখন তো নেবেই না, আর দরকার নেই, নিতেও হবে না। আর শুধুমাত্র আমার মতে বলে চশমাটা না ব্যবহার করাই ভালো। আমি তো ফ্যাসাতে পড়ে না তো কি বলবো পড়তে হচ্ছে। আবার এইটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে, এটা পরেও দেখাচ্ছিল এরকম নেবে, মজা করছিল। এরকম নিইনি বা নেবো না। তো এইসব তো তোমাদের দাদা কোনো কিছু চশমা নেয়নি। আহ, বললামই তো আমার চশমাটাতেই অনেকটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিনই তোমাদের সাথে কোনো ভিডিও বলো ব্লগ বলো কিছুই শেয়ার করা হয়নি। এমনি মানে শেয়ার করিনি সেরকম ভাব কিছু, মানে
একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এই জন্য একটু শেয়ার আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি, এই জন্য কিছু শেয়ার করিনি। তো আজ অনেকেই বলছে, মানে যারা আমাকে চেনে ভিডিও দেখে, অনেকেই বলছে যে আর ভিডিও দিচ্ছ না কেন? অনেকে কমেন্ট করছে যে ভালোই তো হচ্ছে কিন্তু আর দিচ্ছ না কেন? আমি বলছি যে আর সময় হচ্ছে না। সময় হচ্ছে না বলতে একটু অসুবিধার মধ্যেই ছিলাম, আর মনের দিক দিয়েও ঠিক ছিলাম না গো। একটু ফ্যামিলির প্রবলেম ছিল, যার ফলে মনের দিক দিয়ে একদম ভালো ছিলাম না। দেখো, মন ভালো থাকলে সব কাজই করতে ভালো লাগে, তো মন যদি না ভালো থাকে না, কিছুই করতে তোমার ভালো লাগবে না। আমার তো একদমই ভালো লাগে না, মানে মনের দিক দিয়ে সেই শক্তটা হতে পারি না, মানে মনটা ভীষণই খারাপ থাকে। তো আজকে এখন এই টাইম থেকে ব্লগটা শুরু করলাম। এখন কটা বাজে তোমরা ঘড়িটা একটু দেখে না, এই 4:10 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, যাবো এক জায়গায়। আর কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে নিই। এই দেখো, কালকে তো তোমরা দেখেইছিলে যে আমি গয়নার অর্ডার দিয়ে এসেছিলাম। এবার আজকে হচ্ছে গয়নাটা আমাকে পরে কিরকম লাগবে সেটা মানে দেখার দিন। আর জানোই, বলেইছি যে চশমা ছাড়া একদম চলতেই পারছি না। তাই আজকে তোমাদের দাদা একদম কাজ থেকে আসতেই তাকে পাঠিয়ে দিয়েছি যে চশমাটা নিয়ে আসার জন্য। আমারও খারাপ লাগছে, আর এই দেখো নিয়েও এসেছে। দেখবে যে চশমাটা পরে আমাকে কেমন লাগছে। এই দেখো পরে নিলাম। দেখো, একটু প্রথম পরছি তো একটু মানে কিরকম লাগছে, যেহেতু রাউন্ড শেপের পরেছিলাম। যাক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।